ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলা কমিটির উদ্যোগে 3 মে শুক্রবার বিকেল 4টায় নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারে বিশাল এক শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ক্রনি গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেডের 830 জন শ্রমিক সহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন সহ ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এ সময় হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয়। ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন সেন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গেরা নেবে কেন এটা করল? নারায়ণগঞ্জের মাটিতে শ্রমিকের অধিকার আদায়ের জন্য, শান্তিপূর্ণ ব্যবস্থার জন্য যদি নারায়ণগঞ্জের মাটিতে কাজ করে থাকে একমাত্র ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স। আমাদের নেতাদের মামলা প্রত্যাহার সহ শ্রমিকের ন্যায়সঙ্গত দাবি আদায় করতে হবে। যদি না হয় তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিব। সেই আন্দোলনের যা হবে আমরা পিছনে যাব না। যখন তুমি রাস্তায় নেবে তাদের বেতন ভাতার জন্য তারা যখন আন্দোলন শুরু করে প্রধান সভায় মুখরিত করে, ঠিক সেই মুহূর্তে মালিকের সাথে আঘাত করে কিছু আসলে পুলিশ কর্মকর্তারা তাদের নির্দেশে শ্রমিকদের মনে প্রায় টিয়ারশেল বুলেটের মতো নিক্ষেপ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদেরকে হামলা করা হয়। সেই সর্বরিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ। শুধু একটা ফ্যাক্টরি না, 500 ফ্যাক্টরির মালিক একজন হোক, কিন্তু সে অসাধু কাজ করতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না, ব্যবসা করতে এসে মাস্তানি করব, এটা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের নেতৃবৃন্দ কোনোদিন বরদাস্ত করবে না। সমাবেশ শেষে কাউসার আহমেদ পলাশের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে বেরিয়ে 2 নং রেলগেট হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে চাষারা বিজয় স্তম্ভে এসে শেষ হয়। নারায়ণগঞ্জ থেকে সোনিয়া দন প্রীতি, ঢাকা নিউজ।